হ্যালো গাইস, সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আমি যেন আপনাদের শুভেচ্ছা জানাতে পারি। এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হচ্ছে পেপার মেশিনের রিওন্ডারের কোর শেপের বিয়ারিং হাউস। এই হাউসটা ক্ষয় হয়ে গেছে, বিয়ারিং গ্রুপটা আমি ওয়েল্ডিং করতেছি, গ্যাস ওয়েল্ডিং। তা আপনাদের বিগত ভিডিওতে দেওয়া ছিল যে আমি এসএস ওয়েল্ডিং, এমএস ওয়েল্ডিং, লেদ মেশিনের কাজ, মেকানিক্যালের কাজ, বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে। তো এবার আপনাদের এই ভিডিওটা দেব গ্লিসারিন রড দিয়ে ওয়েল্ডিং করতেছি তামা। এই বিয়ারিং ব্লকটা কিন্তু তামার, এখানে কিন্তু পিতল ওয়েল্ডিং হবে না। আপনি পিতল দিয়ে যদি চেষ্টা করেন পিতল ওয়েল্ডিং হবে না, পিতল ধরবেই না এখানে। আর এটা যে রড দিয়ে আমি ওয়েল্ডিং করতেছি, দেখেন বার্নার কিভাবে ধরতে হয় এবং এই রডগুলো কি প্রসেসে দিতে হয় এবং কি প্রসেসে হিট দিলে এই সুন্দরভাবে এই ওয়েল্ডিংটা হবে, গ্যাস ওয়েল্ডিংটা। এই রডটা কিভাবে ব্যবহার করতেছি দেখতে পারেন। এই দেখেন, এই যে ঝুম করে দেখাচ্ছে কিভাবে হিট দিতে হয়। প্রথম অবস্থায় আপনি স্টিক দিবেন না, যে স্টিকটা আমি ব্যবহার করি স্টিক দিবেন না। আগে পুরাটা মাল এই গ্রুপের 4 কোণা আগে আপনি একটা টেম্পারেচার তুলবেন। যে টেম্পারেচার তুলবেন, যে এমনভাবে তুলবেন যে এটা যেন পর্যাপ্ত পরিমাণ হিট হয়, এতটা হিট হয় যে আমি স্টিক দেওয়ার লগে লগে যাতে গলে যেতে পারে, এইরকম পজিশনে একটা হিট দিবেন। তো দেখেন যে ওই পজিশনে হিট দেওয়ার পরে আমি স্টিকটা এখন আর এই 4 কোণা গ্রুপের যে গালাচ্ছি, এটা 4 কোণা এটা ওয়েল্ডিং হবে। আর এই গ্রুপটা কিন্তু অনেকটাই চিকন, এখানে একটা বিয়ারিং থাকে কোর শেপে। তো আপনারা ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিটা বাজিয়ে রাখবেন। আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে যাবে যারা মেকানিক্যালের কাজ করেন আর যারা এই পেপার লাইনে কাজ করেন, পেপার মেশিনে যারা কাজ করেন মেকানিক্যালের, তারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই কাজগুলা যে এরকম সমস্যা কিন্তু অনেক জায়গাতেই হয়। আপনারা এই ভিডিওটা দেখলে অনেক সলভ করতে পারবেন। কি রড ব্যবহার করছি এটাও দেখতে পারবেন, আর এই রডগুলো গালানোর নিয়ম কি, কিভাবে গালাবো এটাও দেখতে পারবেন। দেখেন, আমি প্রথম অবস্থায় একটু সোয়াগা নিয়ে দিছি, কিন্তু দেওয়ার উদ্দেশ্য হলো সোয়াগা দিয়ে এই স্টিকটা এখানে ফিটিং হয় কি না আমি বারবার টেস্ট করছি, কিন্তু এরা কিন্তু হয় না। আপনি সরাসরি রড ব্যবহার করতে হবে, এখানে সোয়াগা দেওয়া যাবে না, দিলে আপনার এই স্টিকটা এখানে লাগবে না। যে মালটা এখানে গলায় লাগাইবেন গ্যাস দিয়ে, সেটার এখানে লাগবে না। আপনারা এই কাজগুলো এইভাবেই করবেন যেভাবে আমার ভিডিওতে দেখতেছেন। যদি আপনি আরও সহজ করে দেখতে চান, আরও সহজভাবে বুঝতে চান, আমার এই ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন। এর পরবর্তীতে আরও ভিডিও যাবে যে কিভাবে মেশিনিং কাজগুলা করছি, মেশিনিং কাজ কিভাবে করা হয় লেদ মেশিনে, সে ভিডিওটাও আপনাদের মাঝে যাবে। তো আপনারা বেল আইকনটা বাজিয়ে রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কিছু জানতে চাইলে আপনি মেসেজ দিন, মেসেজের সাহায্যে আপনাকে বলে দিতে পারবো যে এটা কী পরিমাণ, কিভাবে কি কাজ করতে হয় মেকানিক্যালের, কিভাবে মেজারমেন্ট করতে হয়, এই সমস্ত কিছুই আপনাদের বলে দেবো। কারণ আমাদের এটা টিপিএম ফ্যাক্টরি, আমরা টিপিএমের হিসাবে সব কাজগুলা করি। এখানে টিপিএমের ভাষায়, টিপিএমের কাজে এই কাজগুলো করতে হয়। ভিডিওটা দেখতে দেখতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে যাবে। আর এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন মেকানিক্যালের কাজের যে ভিডিওগুলা, এই কাজগুলা আসলে একটা দেখার মতো, এটা দেখতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। যারা এই কাজগুলো দেখেন তারা অনেক এনজয় করতে পারে এই কাজটা দেখে। কারণ একটা মেকানিক্যালের কাজ আসলে কাজটা কিভাবে কোন দিক দিয়ে কীভাবে করে সুন্দর একটা জিনিস তৈরি করে ফেলে। এই কাজগুলো দেখতে দেখতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর আমি মেশিনিং কাজ করব লেদ মেশিনে, এই ভিডিওটাও আপনাদের দেব, আপনারা দেখতে থাকুন নিয়মিত। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন। এই রডটা কিন্তু 2 মিলি মোটা আর লম্বা আছে 250 mm। ওই দেখেন, ওই যে আমার পায়ের কাছে ফেলানো আছে অনেকগুলা। দেখেন এখন কিন্তু আর ওই সোয়াগা দিচ্ছি না, সোয়াগা ছাড়াই দেখেন গালাচ্ছি। এর পরবর্তী ভিডিওতে দেখাবো আমি এই উপর দিয়ে কিভাবে গালাচ্ছি। এটা কিন্তু বোরিংয়ে গালানো হচ্ছে, এটা বোরিংয়ে মিল করা হচ্ছে। আর এটা এমন একটা সূক্ষ্ম জিনিস, রডটা আমি ধরছি,
সেই রডটা একই মেটালে দিয়ে আসতে হবে, কারণ এলোমেলো হয়ে গেলে এই রডটা কোনো জায়গা গ্যাপ থেকে যাবে। এই কারণেই এক পজিশনে গ্যাপটা ধরতে হয় এবং বান্নাটাও পজিশন মতো ধরে রাখতে হয়। এই কাজটাই সবচাইতে পেপার মেশিনের মধ্যে কষ্ট বেশি। এই ব্লিচিং রডটা দিয়ে মেকানিক্যালের কাজটা এমন ধীরে সুস্থে খুব চিন্তা ভাবনা করে করতে হয়। হচ্ছে এই বিয়ারিংয়ের গ্রুপটা যে লুজ হয়ে গেছে, এখানে যে ওয়েল্ডিংটা করা হচ্ছে, এই ওয়েল্ডিংটা এমন সুন্দরভাবে করতে হবে যেন সুন্দরভাবে বিয়ারিংয়ের একটা গ্রুপ তৈরি করা যায়। এখন আমি তাড়াহুড়া করতে গেলাম, তাড়াহুড়া করতে গিয়ে দেখা গেল এক জায়গা এই ওয়েল্ডিংটা হয়নি, তখন ওই জায়গা গ্যাপ থেকে যাবে। আপনি যখন কাজ করতে যাবেন সেই গ্যাপটা বুললাম বাড়াইব। এই জন্য খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবেন। কে কি বলল সেটা আসলে বড় কিছু নয়, বড় কিছু হচ্ছে আপনার কাজ যখন ভুল হবে তখনই সূত্রপাতটা বড় হবে। আপনার দেরি হয়েছে কোনো সমস্যা নেই, কাজ সুন্দরভাবে করতেছেন কোনো সমস্যা নেই, কিন্তু যখন ভুল হবে তখন কথার মাঝে থাকতে হবে, সমালোচনা হবে, আপনাকে অনেকেই বিরক্ত করবে। এই জন্য যখন কাজগুলা করবেন খুব ঠান্ডা মাথায় খুব সুস্থ ব্রেনটে করতে থাকবেন, কোনো তাড়াহুড়া নাই, আপনি কোনো তাড়াহুড়া করবেন না। দেখেন আমি যখন কাজগুলা করতেছি আমার কিন্তু কোনো ধরনের টেনশন নাই, একটাই নেশা, সেটা হচ্ছে আমি মালটা কত সুন্দরভাবে ওয়েল্ডিং করব, এইটাই হচ্ছে বড় চিন্তা ভাবনা। তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।